ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর একটা চ্যাপ্টার রেখা, রশ্মি, বিন্দু এবং রেখাংশ এই বিষয়ক বিস্তৃত ধারণা এটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা এগুলো ধারণা নিতে গিয়ে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা তল দরকার। তল তল আমাদের নিশ্চয়ই জানো, তল আমাদের দুই প্রকার, সমতল আর বক্রতল। ঠিক আছে, আমরা যেটা নিয়ে কাজ করব এখানে সমতল। নিশ্চয়ই সমতলে জানো তোমরা, বইয়ের পাতা, টেবিলের উপর যদি কোনো কাঁচ থাকে, কাঁচ, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। সমতল এগুলো আমি বেশি আলোচনা করব না, সমতলটা জানো। ঠিক আছে, চলো আমি একটা সমতল এঁকে ফেলি। দেখো আমি একটা সমতল এঁকে ফেললাম। ঠিক আছে, এই সমতলের উপর একটা বিন্দু আঁকবো। এই সমতলের উপর কী করবো, একটা বিন্দু। বিন্দু নিশ্চয়ই আঁকতে পারবে, তাই তো? চলো আমি একটা বিন্দু আঁকলাম। দেখো এ একটা বিন্দু নিলাম। ঠিক আছে, এ একটা বিন্দু নিলাম। আচ্ছা, এই একটা বিন্দু নেওয়া হলো। তাহলে নিশ্চয়ই জানো বিন্দু কাকে বলে, নিশ্চয়ই জানো কাকে বলে বিন্দু। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র কি আছে, অবস্থান আছে, তাকে আমরা বলবো বিন্দু। ওকে, ব্যাস। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা ছিল বিন্দু, সেটা আমরা জেনে গেলাম। ঠিক আছে, বোঝা যায় সকলে? এবার চলে আসছি, ঠিক একই রকম আর একটা বিন্দু নেব। ধরো এটা বি, একটা বিন্দু নিলাম। ঠিক আছে, আগে একটা বিন্দু ছিল, এখন একটা বিন্দু নিলাম বি। ওকে, দুটো বিন্দু নিলাম। কোথার উপর? এই সমতলটার উপর। ওকে, ব্যাস। এবার আমি কী করলাম, স্কেল দিয়ে, একটা স্কেল নিশ্চয়ই জানো, স্কেল দিয়ে এ বিন্দু আর এই বি বিন্দু যোগ করে দিলাম। কীভাবে? এইভাবে সুন্দর করে যোগ করে দাও। যোগ করে দিলাম। এই যখন যোগ করে দিলাম তখন এই অংশটাকে বলা হয়, কোন অংশটাকে? এই অংশটাকে এ বি, এ থেকে বি, এটাকেই বলা হচ্ছে রেখাংশ। এটাকে কি বলা হচ্ছে? রেখাংশ। বোঝা গেল? তার প্রথম আমরা বিন্দু শিখেছিলাম, এরপর শিখলাম কি? রেখাংশ। ওকে, রেখাংশ কি রেখাংশটা কি না, এ বি রেখাংশ। কি রেখাংশ বলা হয়? এ বি রেখাংশ। ওকে ওকে, এরপর আমি যদি কী করলাম, এই এ বি রেখাংশটাকে, ঠিক আছে, আমি রশ্মি তৈরি করব। রশ্মি করতে হলে যে কোনো একটা দিক, হয় এ বির দিকে বা বি এর দিকে, যে কোনো একটা দিকে যদি তীর চিহ্ন দিই, সেটা কীরকম দেখো, এইভাবে বির দিক যদি এইভাবে তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে কি হবে? তৈরি হয়ে গেল রশ্মি। এটা কি তৈরি হয়ে গেল? রশ্মি তৈরি হয়ে গেলো। কী রশ্মি না, এ বি রশ্মি। তীর চিহ্নটা এদিকে থাকছে, তাহলে হচ্ছে এ বি রশ্মি তৈরি হয়ে গেল। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা যদি বি এর দিকে রশ্মি তৈরি করে নিই, তাহলে এইভাবে কী তৈরি হলো দেখো, এই বি এর দিকের রশ্মি তৈরি হয়ে গেল, বি এর দিকে রশ্মি তৈরি হয়ে গেল, তাই না? ব্যাস। এবার এই পুরোটা মানে যদি এই এ বি লাইনটাকে যদি বর্ধিত করে দুদিকেই তীর চিহ্ন দিয়ে দিই, এদিকেও তীর চিহ্ন দিলাম, এদিকেও তীর চিহ্ন দিলাম, তখন এটা হয়ে গেল কি? রেখা, সরল রেখা। তাহলে আমরা চারটা জিনিস এখান থেকে শিখে নিলাম। প্রথম কি ছিল? বিন্দু ছিল, বিন্দু জানলাম, প্রথম একটা বিন্দু। তারপর কী ছিলাম? রেখাংশ শিখে নিলাম, শুধু এ থেকে বি, এটা কি? রেখাংশ, নির্দিষ্ট এ থেকে বি, এটা একটা নির্দিষ্ট রেখাংশ। এরপর কি জানলাম? তারপর জানলাম যে একদিকে যদি তীর চিহ্ন থাকে তখন সেটা হয় রশ্মি, আর যদি দুদিকে চিহ্ন থাকে, তীর চিহ্ন থাকে, তখন আমরা তাকে বলবো সরল রেখা। বোঝা গেছে? ব্যাস, চারটা জিনিস আমি এই ছবির মাধ্যমে সব কিছু পরপর করে বলে দিলাম। ঠিক আছে, এরপরে আমি আসছি বিন্দু। একটা বিন্দু দিয়ে, তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 5-4 এগুলো পড়েছো, একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অংশন করা যায়। ঠিক আছে, ধর একটা বিন্দু নিলাম পি, একটা বিন্দু নিলাম পি। এই বিন্দুটি দিয়ে আমি যদি কতগুলো সরলরেখা আঁকা যায়, দেখো, ধরো আমি একটা রেখা নিলাম, দেখো একটা রেখা নিলাম, আবার একটা রেখা নিলাম, এটা একটা নিলাম, আবার একটা নিলাম, এটা নিলাম, আবার একটা নিলাম, এটা। এইভাবে তাহলে বুঝতেই পারছো কতগুলো রেখা টানা যেতে পারে না? নিশ্চয়ই জানো একটা বিন্দু দিয়ে কতগুলো? অসংখ্য সরলরেখাংশ টানা যায়। তাহলে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করা যায়। বোঝা গেছে? তাহলে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। এবার চলে আসছি, তাহলে নিচে আরেকটা জিনিস খেয়াল করে, এইখানেই দেখো দুটো বিন্দু দিয়ে, ধরো এই এখানে একটা বিন্দু নিয়েছিলাম, এখানে একটা বিন্দু নিয়েছিলাম, এ বিন্দু আর বি বিন্দু দুটো নিয়েছিলাম। এই দুটো বিন্দুকে আমি যখন যোগ করেছিলাম, দেখতে পাচ্ছি দুটো বিন্দুকে যখন যোগ করেছিলাম, কী পেয়েছিলাম না? একটা সরলরেখা পেয়েছিলাম,
বেশি পেয়েছিলাম কি? নিশ্চয়ই পাইনি। তাহলে দুটো বিন্দু দিয়ে একটাই সরলরেখা অঙ্কন করা যায়, দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করা যায়, আর তিনটো বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করা যায়। বোঝা গেছে? এবার চলো আমি তিনটে ভাগে তিন রকমভাবে আমি প্রথমে কিছু বিন্দু নিয়ে নিচ্ছি। ধরো এরকম বিন্দু নিয়ে নিচ্ছি, এখানে একটা বিন্দু রাখলাম, এখানে একটা বিন্দু রাখলাম, এখানে একটা বিন্দু রাখলাম, ঠিক আছে, এখানে একটা রাখলাম। ঠিক একই রকমভাবে এখানে একটা বিন্দু রাখলাম, এখানে একটা বিন্দু রাখলাম, এখানে একটা প্রত্যেকটা নামও দিয়ে দিয়েছি। এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এখানে নাম দিলাম, এখানে একটা বিন্দু এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, আরও কিছু বিন্দু নিলাম। দেখো এখানে একটা বিন্দু রাখলাম পি, এখানে একটা বিন্দু রাখলাম কিউ, এখানে একটা বিন্দু রাখলাম আর, এখানে একটা বিন্দু রাখলাম এস। এইভাবে কিছু বিন্দু নিয়ে নিয়েছি। এবার কী করলাম, আমরা স্কেল দিয়ে করে কিছু সরলরেখাংশ অঙ্কন করে নিলাম। যোগ করে দাও। কী করবো, প্রথমে এ বি একটা সরলরেখা যোগ করে দিলাম, তারপরে বিসি যোগ করে দিলাম, সি এ যোগ করে দিলাম। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এর যোগ করার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খেয়াল করে দেখো একটা কী অঙ্কন তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ছবি দেখে বুঝতে পেরেছো এটা কী অঙ্কন হয়ে গেছে, ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। তার খেয়াল করে কি দেখেছো যে তিনটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ অঙ্কন করা গেছে? আর তিনটা বিন্দু দিয়ে এখানে দেখতে পাচ্ছি তিনটা সরলরেখাংশ অঙ্কন করা গেছে, তাই না? তিনটা সরলরেখাংশ অঙ্কন করা গেছে। ঠিক একই রকম দেখো, তাই এখানেও তো তিনটা বিন্দু আছে, তাই না? এখানে কি বিন্দু আছে? তিনটা বিন্দু আছে। এই তিনটে বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা, দেখো দেখো একটাই সরলরেখাংশ অঙ্কন করা গেছে। তাহলে তিনটে বিন্দু দিয়ে একটাই সরলরেখাংশ অঙ্কন করা গেছে, তাই তো? ব্যাস, তাহলে এই যে এই ব্যাপারটাকে বলা হয় কি সমরেখ বিন্দু। কি বলা হয় না, সমরেখ বিন্দু বলা হয়। ব্যাপারটা কি না, যদি তিন বা ততোধিক বিন্দু যখন একটি মাত্র সরলরেখার উপর অবস্থান করে, দেখো কি বললাম, তিনটা বিন্দু আছে, ঠিক আছে, বা তিনের বেশিও বিন্দু হতে পারে, যদি একটা সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে আমরা বলবো সমরেখ বিন্দু। বোঝা গেছে? তিনটা বিন্দু দিয়ে যদি একটি মাত্র সরলরেখা অবস্থান করে তখন তাদেরকে বলবো কি সমরেখ বিন্দু। ওকে, ব্যাস হয়ে গেল। আর একটা কি বলবো না, সমরেখ বিন্দু বললাম তিনটা বিন্দু দিয়ে। ঠিক যদি একটা বিন্দু দিয়ে যদি ঠিক একই রকমভাবে তিন বা ততোধিক সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, ধরো এখানে আছে, এখানে কত দেখো একটা বিন্দু দিয়ে এই যে তিনটে চারটে পাঁচটা অনেক আছে, তাহলে তিন বা ততোধিক সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় তাদেরকে কি বলবো, সমবিন্দু সরলরেখা। কি বলবো, সমবিন্দু সরলরেখা। বোঝা গেছে? ব্যাস, সমবিন্দু সরলরেখা জানলাম। এবারে দেখো, এবার এই দিকটা লাইনটা শুরু করছি। দেখো এটা একটু যোগ করে দিই। প্রথমে যোগ করলাম পি কিউ যোগ করে দিলাম, এটা একটা লাইন পেয়ে গেলাম। আবার একটা কিউ আর যোগ করে দিলাম, এটা পেয়ে গেলাম। আর এস যোগ করে দিলাম, ঠিক একই রকমভাবে এসপি যোগ করে দিলাম। দেখো দেখতে পাচ্ছ ছবিটা কী তৈরি হয়ে গেছে, চারটা বিন্দু দিয়ে আমি কী তৈরি করলাম, একটা কী তৈরি করলাম, একটা বর্গক্ষেত্র বা চতুর্ভুজ বলতে পারো, চতুর্ভুজ তৈরি হয়ে গেছে, তাই না? এটা কী তৈরি হয়ে গেছে, চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? ব্যাস, এই চতুর্ভুজটা খেয়াল করে দেখো, একটা খেয়াল জিনিস দেখো, এই পিএস এর কিউআর দেখো তো এই দুটো কেমন লাগছে, একই ডিস্টেন্স না? এখান থেকে যা ডিস্টেন্স, এই ডিস্টেন্স টোটাল ডিস্টেন্সটা একই। ঠিক একই রকমভাবে পি কিউ আর এস আর এই দুটোর ডিস্টেন্স মানে এই যে দূরত্ব একইভাবে চলছে। এরা কখনো কি কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে? কখনোই মিলিত হবে না। যখন এই দুটো লাইন কখনোই কোনোভাবে যখন মিলিত না হবে তখন দুটো লাইন পরস্পর কি হবে, সমান্তরাল হবে। কি হবে, সমান্তরাল। ঠিক আছে, সেটা কীভাবে লেখা হয়, এইভাবে লেখা হয়। ধরো পি কিউ সমান্তরাল এস আর, সেটা লেখা হবে এইভাবে, পি কিউ এটা হচ্ছে কী চিহ্ন, সমান্তরাল চিহ্ন। যখন পি কিউ সমান্তরাল এস আর, ঠিক একই রকমভাবে এটা লিখতে পারি পি এস সমান্তরাল কিউ আর, এভাবে লিখতে পারি পি এস সমান্তরাল কিউ আর। তার সমান্তরাল কী জিনিস বুঝতে পেরেছো? যখন দুটো লাইনের মধ্যে দূরত্ব একই রেখে দুজন চলতে থাকবে, কোনোভাবেই কখনো কোথাও গিয়ে মিট করবে না, জয়েন করবে না, তখন সেই দুটো লাইন কী হয়, পরস্পর সমান্তরাল লাইন। তোমরা নিশ্চয়ই একটা উদাহরণ বলতে পারবে, বাস্তব জীবনের উদাহরণ কি বলতে পারবে জানো? বলতে পারবে কেউ? দেখো এই ছবির দিকে তাকাও তো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো না? দেখো এই দেখেছো ছবির দিকে তাকাচ্ছ, এটা কী লাইন? এটা ট্রেন লাইন, তাই না? এই ট্রেন লাইনের এই দুটো কী বলা হয়, পাথ। ট্রেন লাইনের পাথ, তাই না? এই ট্রেনের পাথ। দেখো এই দুটো লাইন কখনো কোনো একটা জায়গায় গিয়ে কখনো মিশেনি, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স পুরো সবসময় কী থাকবে, একই থাকবে। এটাই হচ্ছে 1 নম্বর বড় একটা উদাহরণ, সমান্তরাল লাইন। এটা কি লাইন, সমান্তরাল লাইন। বোঝা গেছে সকলে না? বুঝতে পারো নি? নিশ্চয়ই সকলে বুঝতে পেরে গেছো। ব্যাস, আজ আমরা এই রেখাংশ, রশ্মি, বিন্দু বিষয় বিভিন্ন ধারণাগুলো তোমাদেরকে এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এবং চলো আমরা তোমার বইয়ে কিছু অঙ্কও আজকে আমরা করে নিই। ওকে, চলো।
প্রথম দেখো কোষে দেখি 14, কোষে দেখি 14, তোমাদের বইতে খুলে ফেলো, কোষে দেখি 14 আছে। 1 নম্বর যে কোশ্চেনটা একটু নিশ্চয়ই খেয়াল করে দেখবে, বলেছে নিচের ছবির মধ্যে ছেদ বিন্দু খুঁজি ও লিখি। ছেদ বিন্দু খুঁজছি, তা ছেদ বিন্দু কোন জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ছেদ বিন্দু হচ্ছে দুটো লাইন যখন একটা বিন্দুতে মিট করে তখন তাকেই বলবো ছেদ বিন্দু। ধরো এখানে একটা লাইন দেখো, এই যে ডি ই এফ, দেখো ডি লাইন আর ই এফ লাইন এই জায়গাটা মিট করেছে, তাহলে এই বিন্দুতে মিট করেছে। আচ্ছা, ইডি লাইন এফ ডি লাইন কোথায় মিট করেছে? ডি বিন্দুতে মিট করেছে। এবং ডিএফ লাইন ই এফ দুটো লাইন এটা কোথায় মিট করেছে? এ বিন্দু মিট করেছে। তাহলে এটার কি আছে? 3টে ছেদ বিন্দু আছে, তাই না? এর ছেদ বিন্দু বোঝা গেছে। দুটো হোক, তিনটে হোক, যতগুলো লাইনই হোক, যখন একটা বিন্দুতে মিট করবে তখন তাকেই বলবো আমরা ছেদ বিন্দু। বোঝা গেছে? এই ছেদ বিন্দু, তাহলে এখানে এই প্রত্যেকটা ছবিতে ছেদ বিন্দু কোনগুলো সেটা তোমাদেরকে বের করতে বলেছে। আর ছেদ বিন্দু বুঝতে পেরেছো? আর এই ছেদ বিন্দুর এই যে এইগুলো ত্রিভুজের এটাকে ছেদ বিন্দু বলা হয়, আর এগুলো কী বলে হয়? শীর্ষবিন্দু। নিশ্চয়ই মনে আছে শীর্ষবিন্দু, তাই না? ডি একটা শীর্ষবিন্দু, ই একটা শীর্ষবিন্দু, এফ একটা শীর্ষবিন্দু, এগুলো শীর্ষবিন্দু বলা হয়। তার প্রথম চলো প্রথম দেখে নিতে পারো 1 নম্বর যে কোশ্চেনটা আছে 1 দাগের, তাহলে এখানে তাহলে ছেদ বিন্দু কী কী? ডি ই এফ। তাহলে উত্তরটা তোমরা 1 নম্বর উত্তর কী লিখবে? উত্তর লিখবে এইভাবে, ডি ই এফ। এটার এগুলো হলো ছেদ বিন্দু। ওকে, চলো এবার 2 নম্বর ছেদবিন্দুটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। কোশ্চেনে ছেদবিন্দুর কী ব্যাপারটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি, ছেদবিন্দুটা নিশ্চয়ই বের করতে পারবে। তাই 2 নম্বর ছেদবিন্দুগুলো কী কী হবে? পি হবে, এস হবে, আর হবে, কিউ হবে, টি হবে, তাই না? তাই এতগুলো সবগুলো সব জায়গায় এই লাইনটাকে, এই দুটো লাইন এই টি বিন্দুতে ছেদ করেছে, তার টি বিন্দু হবে। তাহলে লিখে ফেলো 2 নম্বর উত্তরটা, পি কিউ আর এস টি। তাহলে এগুলো কি? ছেদবিন্দু। ওকে, আচ্ছা এটা নিশ্চয়ই বুঝতে পারবে, আর বলার দরকার নেই, তোমার ফটাফট করে বের করতে পারবে। 3 নম্বর উত্তর নিশ্চয়ই বুঝতে পেরে গেছে কী কী হবে? এ বি সি ডি। লিখে দাও 3 নম্বর, এ বি সি ডি, এগুলো হবে তার ছেদবিন্দু। ওকে, 4 নম্বরে কী কী হবে নিশ্চয়ই সব বুঝে নিয়েছো, আমি লিখে নিলাম। কে এল এম এন, এগুলো কে এল এন এম ও, এগুলো দেখো প্রত্যেকটা লাইনের সঙ্গে প্রত্যেকটা জায়গায় মিট করেছে। এম বিন্দুতে, এন বিন্দুতে, এল বিন্দুতে, কে বিন্দুতে, ও বিন্দু, সব জায়গায় মিট করেছে। এগুলোই হচ্ছে তার কি? ছেদ বিন্দু। বোঝা গেছে? ওকে, এরপর চলে যাই 2 দাগের কোশ্চেনটা কী ছিল দেখো। এই কোশ্চেনটা ছিল এইভাবে, বলেছে নিচের প্রতি ছবিতে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি। তার রশ্মি নিশ্চয়ই বুঝতে পেরেছো, রশ্মি নিশ্চয়ই বুঝতে পেরেছো তো? না, সরল রেখার একটি দিকে যখন তীর চিহ্ন থাকবে তখন সেটাই হবে রশ্মি, ঠিক আছে? আর সরল রেখাংশ কখন থাকবে? না, দুটো বিন্দু থাকবে, দুটো বিন্দু যখন যোগ হবে তখন হবে সরল রেখাংশ। দুটো বিন্দু যখন মিট হবে তখন সেটাই হবে সরল রেখাংশ। একটা বোঝাই তোমাদেরকে, তাহলে এইখানে এক্স একটা বিন্দু, আর এই যে একটা বিন্দু আছে দেখো ওয়াই একটা বিন্দু, তাহলে এক্স ওয়াই এটাই হচ্ছে কি? সরল রেখাংশ। আর যদি আমি তীর চিহ্ন যখন দিয়ে দেবো তখন হলো এক্স ওয়াই, এই যে তীর চিহ্ন যখন চলে আসছে তখন তোকে বলা হবে কি? রশ্মি। আচ্ছা, এটা দুটোকে ডিফাইন করবো কী করে? না, ডিফাইন করবে এভাবে, রশ্মি যখন করব এক্স ওয়াই লিখে মাথার উপর এরকম তীর চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? যখন রশ্মি লিখবো তখন কী করবো? না, এক্স ওয়াই লিখে মাথার উপর তীর চিহ্ন দিয়ে দেবো, তখন আমরা রশ্মি বুঝবো, ঠিক আছে? তার প্রথমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথম যে কোশ্চেনটা বলেছে যে সরল রেখাংশ আর রশ্মি খুঁজি, তাহলে এখানে কী কী আছে? না, প্রথম দেখো সরল রেখাংশ আছে দুটো, এক্স ওয়াই এটা একটা সরল রেখাংশ, আর এক্স এখানে একটা বিন্দু আছে দেখো এক্স জেড, এটা একটা কি? সরল রেখাংশ। আর রশ্মি কী কী হবে? এক্স ওয়াই তীর চিহ্ন আছে, আর এক্স জেড এটাও তীর চিহ্ন আছে। তাহলে আমার উত্তরটা কীভাবে লিখবে? এইভাবে লিখো, এক্স ওয়াই এক্স জেড, আর এক্স ওয়াই তীর চিহ্ন, এক্স জেড তীর চিহ্ন। বোঝা গেছে? যখন আমরা কী করবো? সরল রেখাংশ আঁকবো, জাস্ট উপরে একটা লাইন দেবো, লাইন দিয়ে উপর লিখবো এক্স ওয়াই, আর এখানে এক্স জেড আছে, এক্স জেডের উপর একটা লাইন দিয়ে দেবো। আর যখন রশ্মি খুঁজবো তাহলে এক্স ওয়াইয়ের উপর তীর চিহ্ন দিয়ে দেবো, এক্স জেডের উপরও তীর চিহ্ন দিয়ে দেবো। এটাকে এইভাবে বোঝানো হবে, ঠিক আছে? আর যদি বলে সরল রেখা অঙ্কন, সরল রেখা যখন করবো তার কী হলো? কি সরল রেখার চিহ্নটা কীরকম? দুদিকে তীর চিহ্ন থাকে, তাহলে আমরা দুদিকে তীর চিহ্ন দিয়ে দেবো, কারণ এখানে সরল রেখা বলেনি, এখানে চাইছে কি? সরল রেখাংশ। তার জন্য সরল রেখাংশের জন্য শুধু একটাই উপরে লাইন দেবো, উপরে লাইনটা দেবো, যেভাবে ছবিতে দেওয়া হয়েছে এখানেও ঠিক এইভাবে নামটা দিয়ে উপরে চিহ্নটা দিয়ে দিলেই বুঝতে পেরে যাবো সরল রেখাংশ কোনটা আর রশ্মি কোনটা, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরে গেছো, 2 দাগের উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী কী হবে। এডি একটা হবে, এবি একটা হবে, আর বিসি একটা এটা কি? সরল রেখাংশ। আর রশ্মি কী হবে? এডি রশ্মি একটা হবে, বিসি রশ্মি একটা, তাই না? তো উত্তর লিখে ফেলো, দেখো এডি এবি বিসি এই 3টে কি? সরল রেখাংশ, আর এডি রশ্মি আর বিসি রশ্মি। ওকে, বুঝে গেছে? রশ্মির চিহ্ন উপরে আমরা তীর চিহ্ন দিয়ে দিয়েছি। এবার বাকি দেখো 3 নম্বর উত্তর নিশ্চয়ই তোমার পেরে গেছে সবাই, কী কী হবে? বিএ একটা, বিসি একটা, এডি ডিসি একটা, বিই একটা, এটা কি? সরল রেখাংশ। আর রশ্মি দুটো, বিএ আর ডি। তো উত্তর লিখে ফেলো এইভাবে,
পিসি, সিডি, বিএ, ডিই এগুলো কি সরল রেখাংশ। আর রশ্মি হচ্ছে এক্স ওয়াই, আর এখানে সরি এখানে এক্স ওয়াই হবে না, একটু ভুল হয়ে গেছে, এখানে হবে বিএ আর কি হবে ডিই। অবশ্যই এক্স ওয়াই ভুল লেখা হয়ে গেছে, এখানে হবে কি দুবার লেখাও হয়ে গেছে, বিএ হবে আর ডিই হবে, কি হবে বিএ আর ডিই। বোঝা গেছে? ওকে, এটা তোমরা ঠিক করে নেবে, বিএ রশ্মি হবে, ডিই রশ্মি হবে। ওকে, আচ্ছা 4 নম্বরটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু করে নেবে, এখানে একটু হয়তো আমার ভুল হয়ে গেছে, সরি। তারপরে দেখো 4 নম্বরটা কী হবে, দেখো নিশ্চয়ই পেরে যাবে, আমি আর কিছু বলছি না, দেখে নাও। এ বি, এ থেকে বি এটা একটা, তারপর কি হবে সি ডি এটা একটা হবে, ও থেকে বি একটা হবে, ও থেকে এ একটা হবে, ও থেকে সি একটা হবে, ও থেকে ডি একটা হবে, এগুলো কি সরল রেখাংশ। আর রশ্মি কী হবে, এখানে খেয়াল করে দেখো রশ্মি কী হবে, রশ্মি কারণ এখানে দুদিকে তীর চিহ্ন আছে, কিন্তু তার রশ্মি করতে হলে কী করতে হবে, ও বি রশ্মি একটা হবে, ও এ একটা রশ্মি করতে হবে, ও ডি একটা রশ্মি করতে হবে, ও সি একটা রশ্মি করতে হবে। যেহেতু রশ্মি খুঁজতে বলেছে আমাকে, তার জন্য আমাদের রশ্মি দেখো ও সি, ও ডি, ও বি, ও এ, এগুলোর উপর আমরা তীর চিহ্ন দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে রশ্মি। আর বাকিগুলো যেগুলো এ বি বা ও এ, ও বি, ও ডি, ও সি এগুলো সবগুলো কি সরল রেখাংশ। বুঝে গেছে? ব্যাস, এবার 3 নম্বর যে কোশ্চেন আছে সেটা একটু দেখে নিন। দেখো 3 নম্বর কোন বলে দিয়েছে, এই যে 3টা বিন্দু দেওয়া হয়েছে, 1, 2, 3টা আমরা আগের ছবিতেও তৈরি করেছিলাম, 3টা বিন্দু দিয়ে নাম দিয়েছিলাম এক্স ওয়াই জেড, সেই একই ব্যাপার। কোশ্চেন বলেছে এক্স ওয়াই জেড 3টি বিন্দুকে কি বলবো, তাহলে বলো 3টা বিন্দু একটা রেখাংশের উপর অবস্থিত, তখন আমরা কি বলেছিলাম, উত্তরে বলো সবাই, কি বলেছিলাম না সমরেখ বলেছিলাম, তাই না? 3টা বিন্দু যখন একটা লাইনের উপর থাকবে তখন তাকে বলবো সমরেখ বিন্দু। ঠিক আছে, কি বলবো সমরেখ বিন্দু। ওকে, আবার 2 নম্বর কোশ্চেন বলেছে এই 3টি বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ তৈরি করা হয়, তাহলে এই 3টা বিন্দু দিয়েছে 1, 2, 3টা কতগুলো সরল রেখাংশ, দেখো এক্স ওয়াই এটা একটা হবে, ওয়াই জেড এটা একটা হবে, আর এক্স জেড এটা একটা হবে, তাহলে কতগুলো 3টা, তাই না? তাহলে 3টা বিন্দু দিয়ে 3টা রেখাংশ সরল রেখাংশ অঙ্কন করা হয়েছে, তার উত্তর কী হবে 3টি। বোঝা গেছে? 3টি সরল রেখাংশ অঙ্কন করা গেছে। ওকে, ব্যাস। 4 নম্বর কোশ্চেনে দেখো, এই দেখো 4 নম্বর কী করছি, 3টা সরলরেখাংশ নেওয়া হয়েছে, পিকিউ একটা সরলরেখাংশ, আর কে এস এর সরলরেখাংশ, ইউ ভি এর সরলরেখাংশ, এই দুটোকে কী করেছে ছেদ করেছে, এম এন ছেদ করে গেছে, জি এইচ ছেদ করে গেছে। ঠিক আছে, এতগুলো লাইন কী করে 3টা লাইনকে ছেদ করে গেছে। ছবি দেখে বলছে যে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি, আমরা সমান্তরাল সরলরেখা খুঁজে নিয়েছি। সমান্তরাল সরলরেখা কোনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো না, যখন দুটো লাইন কখনো কোনোভাবে গিয়ে মিস করবে না। কীরকম ধরনের লাইন আছে তারা, ওই যাবো পি কিউ আর এস, এই দুটো লাইন গেছে, এরা অবশ্যই কী হবে সমান্তরাল লাইন। ঠিক একই রকম দেখো আর এস ইউভি এটা কি লাইন, এটাও সমান্তরাল লাইন। আবার পি কিউ আর এস এগুলো পরস্পর কি সমান্তরাল লাইন। তাহলে আমি বলেছি 3 জোড়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজে নিতে বলেছে, তাহলে উত্তরটা আমরা পরপর লিখে ফেলি না, এ বি সি ডি একটা, এ বি একটা সিডি, সিডি ই এফ আর ই এফ এ বি। ঠিক আছে, এ বি সিডি এটা লিখলাম, সিডি ই এফ আরটা লিখলাম, ই এফ এ বি। তাহলে এগুলো কি কি এটা কি না সমান্তরাল সরলরেখা, এগুলো কি না সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, 3 জোড়া বলেছিল, 3 জোড়াই করে ফেললাম। তারপর বলেছে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি। পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করেছে, মানে একটা লাইন আর একটা লাইনকে ছেদ করেছে। ঠিক আছে, একটা এই যে ধরো একটা লাইন পিকিউ লাইন কী ছেদ করেছে, ধরো এই লাইনটা ছেদ করেছে, বলছে সেই 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি। তো উত্তরগুলো লেখা আমি 2 নম্বর লিখে দিলাম। দেখো পি কিউ এম এন, দেখো পি কিউ এই লাইনটাকে কে ছেদ করছে, এম এন লাইনটা ছেদ করেছে। বললাম এখন যে একটা লাইনকে একটা লাইন ছেদ করেছে। আরটা কি লিখেছি পি কিউ জি এইচ, কি দেখো পি কিউ এই লাইনটাকে আবারটা ছেদ করেছে, জি এইচও ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা আর কি করছি এম এন আর এস, এম এন এই লাইনটাকে দেখো কে ছেদ করেছে, এদিক থেকে যে আমি যদি ছেদ করি তাহলে আর এস ছেদ করেছে। তাহলে আমরা 3 জোড়া বের করতে বলেছিল, আমরা 3 জোড়া তৈরি করে ফেললাম। ঠিক আছে, ওকে। এবার 3 নম্বর বলেছে 6টি সরল রেখাংশ খুঁজি। তাহলে সরল রেখাংশ নিশ্চয়ই তোমরা পেরে যাই, ফটাফট করে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী কী হবে, পি কিউ আর এস ইউভি এম এ এম সি, অনেকগুলোকে এখানে পরপর পেয়ে প্রতিটা বিন্দু থেকে যে বিন্দু দিচ্ছ সেই বিন্দুগুলোকে সেগুলো যোগ করলেই সেটা হচ্ছে সরলরেখাংশ। তাহলে আমরা এইভাবে পরপর 3 নম্বর লিখে পেয়েছি। দেখো কী লিখলাম, দেখো পিবি এ বি সি ডি ই এফ এ ই বি এ, অনেকগুলো হবে এখানে, আমি এখানে যেহেতু 6টি বলেছি আমি 6টি খুঁজে বসিয়ে দিয়েছি, পিবি এ বি সি ডি ই এফ এ ই বি এফ। ঠিক আছে, এইগুলো কি, এগুলো হচ্ছে সরল রেখাংশ। ঠিক আছে, পি এই যে পি থেকে বি এ হতেই পারে, তাহলে এটা একটা সরল রেখাংশ। ঠিক আছে, এ বি এ থেকে বি এই বি একটা সরল রেখাংশ।
বোঝা গেছে? এইভাবে প্রত্যেকটা আমি 6টা আমি নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? আজ আমি তোমাদেরকে এই পর্যন্ত শেখালাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বা এই ধরনের ভিডিওগুলো আরও পেতে হলে তোমার বন্ধুবান্ধবদের জানাবে এবং চ্যানেলটাকে বলবে সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে? তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা আরও কীরকম ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে। আবারও একবার রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সকলকে।